নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। প্রতিদিনের মতো আজও আমি এসেছি মাঠে ছাগল চড়াতে। ঠিক প্রতিদিন যেরকম আসে সকালবেলায়, তারপরে মোটামুটি দুপুর 12টা, 12:30, 1টা পর্যন্ত ছাগল চড়াই। আজও ঠিক সেরকমই এসেছি। যদিও এবছর গ্রীষ্মকালটা সেইভাবে বোঝা যাচ্ছে না, প্রায় দিনেই বৃষ্টি হচ্ছে। আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, আগামীকাল এই ভিডিওটা আমি আমার যে চ্যানেলে আপলোড করব আগামীকাল শনিবার। আর আজকে হচ্ছে শুক্রবার। গতকাল যে বৃহস্পতিবার ছিল, গতকাল বৃহস্পতিবারও আমাদের এখানে বৃষ্টি হয়েছে। ঠিক সন্ধ্যের দিকে একবার বৃষ্টি হয়েছে, রাত্রিবেলাতেও মোটামুটি 1টা 1:30টার সময় একবার বৃষ্টি হয়েছে। তার ফলে সেইভাবে গরমটা এবছর বোঝাচ্ছে না, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। প্রায় বলবো না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু আমাদের সুবিধাও একটা হচ্ছে, যেমন এই সময় মাঠে প্রচুর ঘাস হয়ে আছে, যেটা কিন্তু সচরাচর অন্য বছর দেখা যেত না। এই বছর কিন্তু সেটা দেখা যাচ্ছে। এই বৃষ্টির জন্য এটা আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা বলা চলে। মাঠ চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে, প্রচুর ঘাস হয়েছে। ছাগলের খাবারের সুবিধাটাও এই বছর হচ্ছে, যেটা অন্য বছর কিন্তু হতো না। আগের বছর তো খুবই খারাপ অবস্থা ছিল, এবছর কিন্তু অবস্থাটা ভালো। যেহেতু চারিদিকে ঘাস আছে আর ছাগলের চড়ছে ঠিকভাবে, আর তাই সারাদিন রোদের তেজ থাকলেও ছাগল কিন্তু ভালোভাবে চড়ছে। আর আমারও চড়াতে মন যাচ্ছে, যেহেতু চারিদিকে ঘাস আছে। আমি একবার আমার ছাগলগুলোকে দেখাই, ছাগলগুলো কেমন চড়ছে। তোমরা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এইখান থেকেই শুরু করি, এই খাসি ছাগলটাকে দিয়ে। খুব ছোট বাচ্চা, আমি কয়েকদিন আগে বলেছিলাম না যে 3টা ছাগলকে খাসি করিয়েছি, এটা তার মধ্যে একটা। এটা না, এটা ছোট ফিমেল ছাগল। তোমরা দেখো কত সুন্দর চড়ছে, বাকিগুলো এইখানে আছে, আমি আরও কাছে যাই। এই যে দেখো কত সুন্দর চড়ছে। তবে একটা জিনিস কি, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, মাঠগুলো কিন্তু কাদা হয়ে আছে, তার মধ্যে কিন্তু আমার ছাগলগুলো চড়ছে। তবে কাদা হলেও অসুবিধার কিছু নেই, যেহেতু প্রচুর ঘাস আছে মাঠে, ছাগলগুলো চড়তেও বেশ মজা পাচ্ছে। আর একটা কথা যেটা বলি বন্ধুরা, যে আমার যে ছাগলগুলো আছে, ফিমেল ছাগলগুলো, 13টা ফিমেল ছাগল, 13টাই কিন্তু গাভীন হয়ে গেছে। এখন থেকে ঠিক 5 মাস পর প্রত্যেকটারই বাচ্চা হবে। একসাথেই সবগুলোর বাচ্চা হবে, 2 দিন 3 দিন 4 দিনের গ্যাপের মধ্যেই সবগুলোর বাচ্চা হবে। 13টা ফিমেল ছাগলের যখন একসাথে বাচ্চা হবে, তখন একবার বুঝে নাও যে কতগুলো বাচ্চা একসাথে আমার বাড়িতে হবে। সত্যি, যখন ছাগলের বাচ্চা হয় এইভাবেই একসাথে হয়। এই 13টার থেকে কম করে হলেও 20টা থেকে 22টা বাচ্চা পাবো। কারণ 9টা মা ছাগল আছে, যেগুলো পূর্ণাঙ্গ মা ছাগল, একবারে মোটামুটি 2টো বাচ্চা দেয়। এরকম 9টা মা ছাগল আছে, আর তার সাথে 4টা ছোটো ফিমেল ছাগল আছে। আমি 9টা মা ছাগলের যদি আমি 2টো করে ধরি, 9 দুগুণে 18টা বাচ্চা। আর যেটা ছোটো ফিমেল ছাগল, সেটাতে কম করে হলেও একটা করে যদি হয়, 4টা বাচ্চা, মানে 18 4 22টা, আমি 20 থেকে 22টা বাচ্চা আমি পাবো। আমাদের দেশি ছাগলের এটাই সুবিধা, এগুলো বছরে 2বার বাচ্চা দেয়, আর একবারে কম করেও 2টো বাচ্চা দেয়। তাই দেশি ছাগল হচ্ছে সব থেকে বেশি লাভজনক। যে যত বড় ছাগলেই পালন করুক না কেন, বা পালন করতে বলুক না কেন, দেশি ছাগলের থেকে লাভজনক অন্য কোনো ছাগলেই নেই। সব থেকে বেশি লাভজনক হচ্ছে আমাদের এই দেশি ছাগল। দেশি ছাগলের বাচ্চা দেওয়ার হার অন্যান্য যে কোনো ছাগলের তুলনায় বেশি, কারণ অন্য বড় ছাগলগুলো বছরে একবার বাচ্চা হয়, আর একবারে একটা বাচ্চাই বেশিরভাগ হয়। কিছু কিছু ক্ষেত্রে 2টো হয়, কিন্তু আমাদের দেশি ছাগল বছরে 2বার বাচ্চা হয়, আর প্রতিবারে সর্বনিম্ন 2টো করে বাচ্চা হয়। আর ছাগলের যে দাম, সেটা তো তোমরা ভালোভাবেই জানো যে কী হারে ছাগলের দাম। একটা ছাগল 1 বছর পর যদি বিক্রি করি, মেল ছাগল, কম করে হলেও 7,000 টাকা পাবো। আর তার থেকে যত বেশি ওজন হবে তত বেশি দাম পাবে। কম করে হলেও 7,000, আর এই 7,000 টাকাটা মোটামুটি 8,000, 9,000, 10,000, 12,000 পর্যন্তও যেতে পারে। কারণ অনেকে ছাগলগুলোকে বেশি দিন রাখে, সেই ছাগলগুলোর ওজন ভালো হয়। বা অনেকে আবার ছাগলগুলোকে ভালোভাবে খাবার দেয়, দানা খাবার দেয়, খড় খাওয়ায়, তখন ছাগলের ওজন আরও ভালো হয়, তখন কিন্তু দামটাও বেশি পাওয়া যায়। তাই সর্বনিম্ন 7,000 টাকা একটা মেল ছাগলের, আর সব থেকে বেশি হলে 10,000, 12,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। তাই আমার যখন বাচ্চাগুলো হবে, যদি 20টা বাচ্চাও হয়, মেল ফিমেল দুটো যদি হয়, আমি যদি গড় 4,000 করেও ধরি, আমার কিন্তু 4 কোটি 80,000 টাকা আসবে। আর এই 13টা ফিমেলকে যদি আমি মোটামুটি আরও 2 বছর রাখি, কারণ আমার এই মুহূর্তে যে ফিমেলগুলো আছে সব কম বয়সী ফিমেল, এগুলোকে মোটামুটি, যেগুলো বড় মা ছাগল আছে সেগুলোর কথা বলছি, সেগুলোকে মোটামুটি কম করে হলেও আরও 3 বছর 4 বছর রাখা যাবে। আর যেগুলো ছোটো আছে সেগুলো আরও বেশি রাখা যাবে। তাহলে আমি যদি 2 বছর আরও রাখি, বেশি বলছি না, এইগুলো যদি আমার 2 বছর থাকে, তাহলে এইবারে যদি আমি 20টা বাচ্চা পাই, পরের বার থেকে কিন্তু আমি 25টা 26টা বাচ্চা পাবো। কারণ তখন যেগুলো ছোটো ফিমেল ছাগল, সেগুলোও বড় হয়ে যাচ্ছে, তারাও কিন্তু একবারের মা হয়ে যাচ্ছে।
তখন কিন্তু তাদেরও দুটো করে বাচ্চা হবার চান্স থাকে। তাই তখন যে ইনকামটা হবে সেটা তোমরা হিসাব করে নাও। যদি 25টা বাচ্চা হয় 4000 করে গড় ধরলে 1 লাখ টাকা আমি 6 মাসে পাবো। তখনকার হিসাবে বলছি, আমি এইবারের হিসাবে বলছি না। তখন হলে কিন্তু আমি সেটা পাবো। আর আমি যদি 13টার জায়গায় আরও দুটো যদি মা ছাগল রেখে দিই তাহলে তোমরা ধরে নিতে পারো। তো আমার যেহেতু 13টা, আমি 13টাকেই ধরছি। আর এই যে 1 লাখ টাকাটা আমি কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর পাবো। প্রথম 6 মাস অন্তর 1 লাখ পাচ্ছি, তারপরের 6 মাস অন্তর আরও 1 লাখ টাকা পাবো। তাহলে বছরে যদি আমি 2 লাখ টাকা পাই তাহলে আমার গড় ইনকামটা বছরে কত হচ্ছে তোমরা একবার দেখে নিতে পারো। এটা শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো ছাগল পালকের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। তাই আমি প্রত্যেককেই বলবো, বিশেষ করে যারা কোনো রকম চাকরি বাকরি না পেয়ে তোমরা বাড়িতে বেকার বসে থাকতে বাধ্য হচ্ছ, সেক্ষেত্রে তোমরা ছাগল পালন করে ইনকাম করতে পারো। আর শুধু আমি বেকার ছেলেমেয়েদের কথা বলবো না, বাড়ির মহিলারাও কিন্তু ছাগল পালন করতে পারে, বা যারা বয়স্ক লোক তারাও কিন্তু ছাগল পালন করতে পারে। রিটায়ার্ড পারসন যারা, আপনারাও কিন্তু ছাগল পালন করতে পারেন। বাড়ির মহিলারা যদি কম করে 2টো ছাগল পালন করেন, বেশি কথা বলছি না, 2টো ছাগল যদি পালন করে তাহলে তারা সেই 2টো ছাগল থেকে বছরে 2বার বাচ্চা পাবে। একবারে যদি 2টো পায় তাহলে তোমরা ধরে নাও যে 2বার 4টা, 4 4-এ 8টা বাচ্চা তারা পাচ্ছে। এবার সেই 8টা বাচ্চার যদি ওই গড় 4000 বললাম, 8 4-এ 32,000 কিন্তু তার চলে আসছে। এবারে মোটামুটি 2,500 টাকা ইনকাম তার মাসিক চলে আসছে। তাহলে একজন মহিলা যিনি হাউসওয়াইফ, তিনি যদি ছাগল পালন করেন, 2টো ছাগল পালন করেন, আর প্রতি মাস গড় যদি তিনি 2,500 টাকা রোজগার করেন ছাগল পালন থেকে, তাহলে কিন্তু তার যে মাসিক হাত খরচ বা আদার্স কোনো খরচ হয় সেগুলোর জন্য কিন্তু তাকে তার পরিবারের লোকের উপর বা তার হাজব্যান্ডের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। সেটা কিন্তু তিনি নিজেই ম্যানেজ করে নিতে পারছেন। আর তাছাড়া তিনি যে ইনকামটা করবেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বাড়ির মহিলারা তারা কিন্তু বাড়ির কাজেই সেই টাকাটা লাগান। আমি আমার মাকেও দেখেছি, আমার মা যখন ছাগল পালন করতো সেই টাকা দিয়ে নিজের হাত খরচের পরিবর্তে বাড়িতে বিভিন্ন জিনিসপত্র কেনাতেই বেশি কাজে লাগিয়েছে। তাই বাড়ির মহিলারা তাদের ইনকামের বেশিরভাগ টাকাটাই বাড়ির কাজেই লাগায়। এছাড়াও আমি আগেই বলেছি যে যারা ছাত্রছাত্রী লেখাপড়া করো তারাও ছাগল পালন করতে পারো, বা যারা বয়স্ক, আপনাদের 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে, আপনারা এখন আর বাইরে কাজ করতে পারছেন না, চাইলে আপনারাও ছাগল পালন করতে পারেন। ধরুন আপনি কিছুটা টাকা রেখেছেন, সেই টাকা দিয়ে আপনি হয়তো কিছু এমআইএস করে সুদ পাচ্ছেন, 4,000 5,000 6,000 যাই হোক, বা 10,000ও পেতে পারেন। আপনি যদি তার সাথে 2টো ছাগল বা 4টে ছাগল পালন করেন, আপনার যদি মাসে 2,500 3,000 টাকা আসে ছাগল থেকে, তাহলে কিন্তু আপনারই ইনকামটা বাড়বে। আর তাছাড়া আপনি যে অবসর সময়টা কাটাচ্ছেন সম্পূর্ণরূপে কোনো রকম কাজ না করে, সেক্ষেত্রে আপনারও সময়টা কাটবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি একজন চাকুরিজীবী, তিনি 60 বছর 65 বছর বয়স পর্যন্ত কোথাও চাকুরি করেছেন, তারপরে যখন তিনি অবসর নেন তখন তার সময়টা কাটাতে ভালো লাগে না, কারণ তিনি একটা সময় কাজ করে এসেছেন। সেক্ষেত্রে আপনি যদি ছাগল কেনেন বা ছাগল পালন করেন, আপনার যে সময়টা আছে সেই সময়টা ছাগলের জন্য কেটে যাবে। ছাগলকে চড়াতে যাবেন, ছাগলকে খাবার দেবেন, ছাগলের জন্য দেখ 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 করতে হবে, তখন কিন্তু আপনার সময় কেটে যাচ্ছে। তাই আপনারা চেষ্টা করুন যে ছাগল পালন করে সেখান থেকে ইনকাম করার, ও আপনার যে সময়টা আছে সেই সময়টাকেও কাটানোর। তাহলে দেখবেন যে আপনারা ইনকামও করছেন আর আপনার সময়টাও ভালোভাবে পেরিয়ে যাচ্ছে। এইভাবেই প্রত্যেকে ছাগল পালন করতে পারেন। যাই হোক, দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটা আমাকে এবারে এখানেই শেষ করতে হচ্ছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।